अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন, তার 10টি পদমর্যাদা উন্নীত করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে, যার নাম হলো কুরআনী উপদেশ। আর আমরা এই অনুষ্ঠানে কুরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা বেছে নিয়ে তা থেকে আমরা কিছু আলোচনা করে থাকি। আজও আলহামদুলিল্লাহ আমরা একটি আয়াতে কারিমা বেছে নিয়েছি, আর এই সম্পর্কে আমরা আলোচনা করব। আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কোন তওবা? তাওবাতান নাসুহা, এমন তওবা যে তওবা করার পরে আবার ওই গুনাহের দিকে যেন প্রত্যাবর্তন করতে না হয়। আসা রাব্বুকুম, খুব শীঘ্রই তোমাদের পালন করতে আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত থাকবে। এবং সেদিন আল্লাহ তাআলা নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন নূর তাদের সামনে দৌড়াবে এবং তার ডান পাশে দৌড়াবে। ইয়াকুলুনা, আর তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও। ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং মওলা তাআলা তুমি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যারা তওবা করছে তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, যে তাদের গুনাহকে মুছে ফেলবেন। গুনাহ মুছার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, আর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে, যারা গুনাহের কাজে ব্যতিব্যস্ত, তওবা করে নিন, তওবা করে নিন। এই তওবার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, তো যে ফেরেশতারা ওই রেজিস্টারের মধ্যে লিখেছিল, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ভুলিয়ে দেন। রেজিস্টার থেকে তার গুনাহের কথা ভুলিয়ে দেওয়া হয়, মুছে ফেলা হয়। এবং কিয়ামতের দিন যে জায়গায় সে গুনাহ করেছে, যার মাধ্যমে গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দেবেন। কিয়ামতের দিন তাদের কোনো সাক্ষী থাকবে না, কিন্তু শর্ত, সত্য অন্তরে তওবা করতে হবে। তওবার মানে এই নয়, তওবার অর্থ এই নয় যে বাস কান ধরলাম আর মুখে একবার গালের মধ্যে মারলাম হাত দিয়ে, তওবা হয়ে গেল, আবার গিয়ে ওই কাজটাই করছে। অনেক লোককে দেখেছি দোয়ার মধ্যে যখন হাত উঠায় এমন কান্না করে, যে হুজুর দোয়া করছে তার চেয়ে বেশি নিচে কান্না করছে, কিন্তু ওই লোককে দেখা গিয়েছে সে আবার ওই কাজ করে, গুনাহের কাজ। তো অশ্রু প্রবাহিত করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে গুনাহ থেকে তওবা করা হচ্ছে, সেই গুনাহের দিকে না যাওয়া, সেদিকে না পা বাড়ানো। সত্য অন্তরে তওবা করতে হবে। আর তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে আপনি যে গুনাহ করেছেন তার প্রতি অনুশোচনা থাকতে হবে, যে হ্যাঁ আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, নাদামত থাকতে হবে, অনুতপ্ত হতে হবে। আর 2 নম্বর, আগামীতে না করার দৃঢ় ইচ্ছা থাকতে হবে, যে হ্যাঁ আমি ইন ফিউচার আমি গুনাহ করব না, মুস্তাকবিলে কোনো গুনাহ করব না, এই গুনাহটা। আর
এই গুনাহ করার কারণে যা আবশ্যক হচ্ছে সেটা পূর্ণ করা। অর্থাৎ আপনি কারো কাছে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, ডাকাতি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ তাআলার দরবারে গিয়ে মসজিদে গিয়ে দোয়া করছেন হাত উঠিয়ে, হুজুরদেরকে মাশাআল্লাহ ব্যবস্থা করেছেন, সুব্যবস্থা, খাবারের ব্যবস্থা, তওবা করছেন। কিন্তু যার টাকা যে আত্মসাৎ করেছেন তার অন্তর থেকে তো বদদুয়া বের হচ্ছে, অভিসম্পাত করছে আপনার প্রতি। যার জমি আত্মসাৎ করেছেন তাকে ফেরত দেন, তারপর আল্লাহর কাছে তওবা করুন এবং তার কাছে ক্ষমা চান। যার টাকা আত্মসাৎ করেছেন তার টাকাও ফেরত দিন, তার কাছে ক্ষমা চান এবং তারপর আল্লাহ তার কাছে ক্ষমা চান। কেন? আপনি বান্দার হক নষ্ট করেছেন। আচ্ছা, অনেকে 40 বছর বয়সে আসছে নামাজ পড়তে, তো পিছনে যে আপনার বালেগ হওয়ার পর থেকে যে নামাজ ফরজ হয়েছে, এই পেছনের নামাজটা আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক, তাহলে আপনার উচিত হবে পেছনের নামাজটাও আদায় করা, কাজা নামাজ। আপনি 20 বছর ধরে রোজাই রাখেননি, আবার তওবা করছেন, তওবা করার পরে রোজা রাখা শুরু করছে, ঠিকই, ওকে, কিন্তু পেছনে যে আপনি রোজা রাখেন নাই সবগুলোর কাজা করতে হবে যদি আপনি চান আপনার তওবা কবুল হোক, নাহলে কিয়ামতের দিন শাস্তি। তো পেনাল্টি দিতে হবে, পেনাল্টি, শাস্তি, পিছনে যেগুলো আপনি কাজ করেন নাই। এমন না যে আপনার উপর নামাজ মাফ হয়ে গেছে, বালেগ হওয়ার পর থেকেই নামাজ ফরজ হয়ে যায়, ইলমের দিন শিক্ষা অর্জন করা ফরজ হয়ে যায়। তারপর জাকাত আপনি আদায় করেননি, অতীতে যতগুলো জাকাত দেননি, পাস্টে যতগুলো জাকাত দেননি, জাকাত দিন। হজ করেন নাই, আপনার উপর হজ ফরজ ছিল, অর্থ ছিল, হজ ফরজ ছিল, হজ করেননি, যান হজ করুন, ফরজ আদায় করতে হবে, আর তারপর আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী যেন সে গুনাহই করে নাই, কিন্তু তওবা করতে হবে সত্য অন্তরে। আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন। আমি মুখে মুখে বলছি আমি তওবা করছি, কিন্তু অন্তরে সেটা নাই, তো আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর রাখেন। আপনি হাত উঠান নাই কিন্তু মনে মনে তওবা করছেন, আপনার ইনশাআল্লাহ তওবা কবুল হয়ে যাবে যদি সত্য অন্তরে তওবা করছেন। আমরা কত ধরনের গুনাহ করি, এই যে আমরা অহংকার করি নিজেকে, অহংকার করাও গুনাহ। অহংকার করার কারণে শয়তানের কি হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অহংকার করলো, অবাধ্যতা করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে দুনিয়ার এমন কোনো ভূপৃষ্ঠের এমন কোনো জায়গা নেই যেখানে সাজদা করে নাই, সাজদা করেছে কিন্তু কি মনে অহংকার এনেছে, সব কিছু তার বিনষ্ট হয়ে গেছে, তার আমল সব বিনষ্ট। কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ফেরেশতারা তাকে হেঁচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো অহংকার করাটাও গুনাহ। মদ পান, শরাব পান করা, এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মদ পান করলে বিবেক ঠিক থাকে না, আকল ঠিক থাকে না, জেনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, হত্যার মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা এমন একটা পাপ মদ পান করা। অনেকে মিথ্যা কথা বলে, ধরো মিথ্যা কথা। ব্যবসায়ী দোকানে বসে আছে, তার দোকান ঠিকই চলছে, মানুষ গেলে মানুষের সামনে বলে, কান্নাকাটি করা শুরু করে দেয় যে আমার তো দোকানই চলছে না, আমার দোকানে কেনা বেচা নেই, আর ঠিকই ব্যাংকের মধ্যে টাকা পয়সা জমিয়ে রেখেছে। মানুষকে দান করার ক্ষেত্রে কৃপণতা করে, মানুষকে গালিগালাজ করা, এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ধোঁকাবাজি, প্রতারণা, এটাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে মানুষ 5টা জিনিসকে মনে রাখবে আর 5টা জিনিসকে ভুলিয়ে দেবে। কিন্তু উল্টো হওয়ার কথা ছিল, যে জিনিসকে স্মরণ রাখার কথা ছিল সেটাকে ভুলিয়ে দেবে, আর যেটাকে ভুলানোর কথা ছিল সেটাকে স্মরণ রাখবে। আসুন মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা শুনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, তারা দালান নির্মাণকে তারা মনে রাখবে, বাড়ি নির্মাণকে মনে রাখবে, বাড়ি নির্মাণ করাকে পছন্দ করবে, মহব্বত করবে। ওয়া ইয়ানসাউনাল কুবুরা, আর কবরকে ভুলে যাবে। আজ আমরা দেখুন আমরা কিভাবে বসবাস করছি, মনে হচ্ছে আমাদের আর মরতেই হবে না। বিল্ডিংয়ের মধ্যে থাকছি, প্রাসাদের মধ্যে থাকছি, কোটি কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে থাকছি, প্রাসাদের মধ্যে থাকছি, কোটি কোটি টাকার সম্পদ ব্যয় করছি, কিন্তু আমরা যে মরে যাব, যে আমাদের পাথেও কি থাকবে,
কবরের মধ্যে আমাদের আমল থাকবে, নেক আমল, কিন্তু আমল আমরা করছি না। 3 নম্বর মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, তারা অর্থকে মহব্বত করবে, অর্থ উপার্জনকে মহব্বত করবে, কিন্তু হিসাব যে দিতে হবে কিয়ামতের দিন, কোন কাজে কোন খাতে ব্যয় করেছো সম্পদকে, এগুলো ভুলে যাবে। হাই হাই টাকা উপার্জনের জন্য ব্যতিব্যস্ততা আর হিসাবের কথা আমরা ভুলে গিয়েছি। 3 নম্বর, ইউহিব্বুনা যুনুবা, গুনাহ করাকে পছন্দ করবে, গুনাহ করাকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাত তাওবা, আর তওবাকে ভুলে যাবে, গুনাহ করতে থাকবে। আজ বর্তমানে কোন গুনাহ হচ্ছে না, এলাকায় এলাকায় সিনেমা নাটক, আগে তো সিনেমা ছিল, এখন তো হাতে হাতে সিনেমা। ইন্টারনেটের একটা মহাবিপদ চলে আসছে, যে মানুষ হাতের মধ্যে যে কোনো চ্যানেল দেখে। কিন্তু এই গুনাহ থেকে বাঁচাবে কে? হ্যাঁ, আল্লাহ তাআলার ভয়। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা সত্যবাদী তাদের সাথে হয়ে যাও, সালেহিনদের সঙ্গে হয়ে যাও। 4 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মানুষ মখলুককে মনে রাখবে আর খালিককে ভুলে যাবে। আজ তো এটাই হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে বাস আড্ডা দেয়া, বন্ধু বান্ধবের সাথে কথা বলা, টাইম পাস করা। টাইম পাস হচ্ছে না, টাইম পাসের জন্য তো কোরআন আছে না, কোরআন তিলাওয়াত করতে হবে। টাইম পাসের জন্য তাসবিহ আছে, তাসবিহ পাঠ করতে হবে। আর আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কারীমের মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদের চর্চাকে বাড়িয়ে দেব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়েও না। আজকে দেখুন, যারা আল্লাহকে স্মরণ করেছে তাদেরকে মখলুক ভুলে নাই। আজকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহকে ভুলেননি, এই জন্য আল্লাহ তাআলা তার চর্চাকে বৃদ্ধি করে দিয়েছেন। আর 800-900 বছর হয়ে গেছে, আজকে কি কেউ আব্দুল কাদের জিলানীকে কেউ ভুলেছে? ভুলে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে স্মরণ করেছেন, মখলুক কি ভুলেছে? ভুলে নাই। হযরত উমর কি কেউ ভুলতে পেরেছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। খাজা আজমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার 800 বছর হয়ে গেছে কবরে শায়িত হওয়ার, ইনাকে কেউ কি ভুলতে পেরেছে? পারেনি। কেন? ইনারা আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে স্মরণ রেখেছিলেন। শাহজালাল ইয়ামানি আমাদের বাংলাদেশে শায়িত আছেন, শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহ রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরও কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন। 360 আলিয়া একরাম বা এর চেয়েও অধিক আলিয়া একরাম এই বাংলাদেশের ভূমিতে শায়িত আছেন। তারা আল্লাহকে স্মরণ করেছেন, এজন্য মখলুক ভুলে নাই। আল্লাহ তাআলা তাদের চর্চাকে মানুষের মাঝে ছড়িয়ে রেখেছেন। প্রত্যেক বছরে উরুষের জন্য মানুষ চলে আসে, ব্যবস্থা হয়ে যায়, তাদের নাম, কার উরুষ হচ্ছে, অমুক আল্লাহর উরুষ হচ্ছে। তো আপনি যদি পৃথিবীতে আল্লাহকে ভুলে যান, মখলুক আপনাকে স্মরণ রাখবে না। 5 নম্বর হচ্ছে ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, তারা তাদের জীবনকে স্মরণ রাখবে আর মৃত্যুকে ভুলে যাবে। অথচ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা মৃত্যুকে ভুলে বসেছি। আজকে যদি আমাদের মৃত্যুর স্মরণ থাকতো, আমরা কি নামাজ কাজা করতে পারতাম? আজ যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, আমরা কি পিতামাতাকে কষ্ট দিতাম? আজ যদি মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, আমরা কি কাউকে গালি দিতে পারতাম? আজ যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, আমরা কি কারো গীবত করতাম, চুগলখড়ি করতাম? কি আমরা আজকে যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, আমরা কি মিথ্যা বলতাম? আমরা কি ধোঁকা দিতে পারতাম? মানুষের অর্থ সম্পদকে আত্মসাৎ করতাম? তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই আপনাদেরকে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। মুসা আলাইহিস সালামের কাছে কিছু লোক আসলো, বলে, ইয়া নবী আল্লাহ, যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে অনেক মানুষ পিপাসায় মারা যাচ্ছে, অনেক পশু মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করে দিন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের নারী পুরুষ
তোমাদের পশু সবাইকে নিয়ে চলো, সালাতুল ইস্তিসকা আদায় করব। তো সালাতুল ইস্তিসকা কিসের জন্য? বৃষ্টি প্রার্থনার নামাজ। তো সবাইকে মুসা আলাইহিস সালাম জড়ো করলেন, নামাজ আদায় করলেন। যখন দোয়া করছেন তো সবাই কান্না করে দোয়া করছে, গুনাহ থেকে তওবা করছে, সবাই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে। তো বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুখাতিব হলেন, আল্লাহ তাআলাকে বললেন, মওলা বৃষ্টি কেন হচ্ছে না? সবাই তো তওবা করছে গুনাহ থেকে। আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে না। এর কারণ হচ্ছে এই মজলিসের মধ্যে এমন একজন পাপী ব্যক্তি আছে, সে যদি এই মজলিসের মধ্যে থাকে তাহলে আমি কোনো দিন বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন আর জালাল অবস্থায় বললেন, এখানে এমন কে পাপিষ্ট আছে, বসে আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করছেন না, বৃষ্টি বর্ষণ করছেন না, আর সে এখান থেকে উঠে এখনই যেন চলে যায়। যে গুনাহগার পাপিষ্ট বান্দা ছিল সে মনে মনে বলছে, মওলা আজকে যদি এতগুলো মানুষের সামনে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে আমি তো লাঞ্ছিত হয়ে যাব, মানুষ আমাকে জেনে ফেলবে, মানুষ আমাকে থুতু করবে। মওলা আমি সত্য অন্তরে তওবা করছি, মওলা তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। তো সে সেখানে মজলিসে বসে বসে সত্য অন্তরে তওবা করলো। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, মওলা তুমি তো কিছুক্ষণ আগে বলেছিলে যে পাপিষ্ট বান্দা আছে, সে তো উঠে যায় নাই, বৃষ্টি কীভাবে হলো? আল্লাহ তাআলা বললেন, মুসা তার সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে, সে তওবা করে নিয়েছে সত্য অন্তরে। তো সে যখন গুনাহ করেছিল তখনও আমি তার গুনাহকে ঢেকে রেখেছিলাম, আর আজকে সে তওবা করে নিয়েছে, তো আজকে তার গুনাহকে কেন ঢেকে রাখবো না? এর জন্য বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্য অন্তরে তওবা করার কারণে বৃষ্টি হয়ে গেল। তো এই যে বৃষ্টি অনেক সময় হয় না, অনেক সময় মহামারী চলে আসে, কেন? গুনাহ। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এমন চলে আসছে যেটার ওষুধের ব্যবস্থা হচ্ছে না। কত লোক মারা গেছে, নারীরা পর্দা করতে চায় না, এখন পুরুষদেরকে মুখে লাগাতে হচ্ছে মাস্ক, নারীরা লাগাচ্ছে মাস্ক। ইসলাম ধর্ম তো আগেই বলেছে ভাই পর্দার মধ্যে থাকার জন্য। ব্যাস আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন না এই বিশার হাফি, অনেক আল্লাহর ওলির পৃথিবীতে হয়েছেন। এমন না তারা যে মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি হয়েছেন, অনেক ওলি এমন আছেন যারা মাতৃগর্ভ থেকে ওলি, আর এমনও ওলি ছিলেন যারা গুনাহগার ছিলেন পূর্বে, পরে তাওবা করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। যেমন বিশার হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি পূর্বে মদ পান করতেন, কিন্তু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। তো কাগজটাকে তিনি তাজিম করলেন, সম্মান করে ওটাকে মুছে ভালো করে আতর লাগিয়ে ভালো একটা জায়গায় রেখে দিলেন। তো বিশার হাফির স্বপ্নে আল্লাহ তাআলা বললেন, বিশার তুমি আমার নামের সম্মান করেছো, সুগন্ধি লাগিয়ে তুমি ভালো জায়গায় রেখে দিয়েছো, আমি তোমাকে পবিত্র করে দেবো। আল্লাহ তাআলা তার তওবার ব্যবস্থা করে দিলেন। এই বিশার হাফি রহমতুল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন, আজও তার নাম জীবিত। আর হাফি কেন বলা হয়? তিনি খালি পায়ে হাঁটতেন, তিনি খালি পায়ে হাঁটতেন। হাফি শব্দ হচ্ছে নগ্ন পা, নগ্ন শরীর। তো তিনি নগ্ন পায়ে হাঁটতেন এলাকার মধ্যে। তো নগ্ন পায়ে হাঁটার কারণে ওই এলাকার পশু পাখিরাও বিশার হাফিকে সম্মান করত। তারা ওই পশু পাখিরা রাস্তার মধ্যে কোনো দিন তাদের পয় নিষ্কাশনের কোনো করতো না। তো তিনি এমন আল্লাহর ওলি ছিলেন। হযরত ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তার পূর্বের জীবনে ডাকাত ছিলেন, কিন্তু তওবা করে তিনি আল্লাহর পথে এসেছেন। তিনি এমন ডাকাত ছিলেন, একাই পুরো কাফেলাকে একেবারে তিনি লুণ্ঠন করে নিতেন। একদিন এক কাফেলা তার এলাকায় আসলো, আর তো কাফেলা গভীর রাত হয়ে গিয়েছিল, তারা সেখানে অবস্থান করলো কাফেলার মধ্যে। আর হযরত ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে নিলেন যে কাফেলা আসছে, তিনি গেলেন লুণ্ঠন করার জন্য। তো কাফেলার মধ্যে থেকে একজন লোক বলছে যে, আরে জানো এটা তো ফুজাইল বিন আয়াজের এলাকা, সে তো জানলেই আমাদের লুণ্ঠন করে নেবে। তো ফুজাইল বিন আয়াজ মনে মনে চিন্তা করলেন যে আমি কি এত খারাপ, মানুষের অন্তরে আমার ব্যাপারে এত ভয়। তিনি লুণ্ঠন না করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে কোনো বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। কি আওয়াজ? কি মুমিনদের জন্য এখনও কি সে সময়টা আসেনি যে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে নত হয়ে যাবে? এই কথা শোনার সাথে সাথে ফুজাইল বিন আয়াজ বললেন যে হ্যাঁ মওলা, সময় চলে আসছে, আমি তওবা করে নিচ্ছি।
আমার অন্তরটা নত হয়ে গেছে মওলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি। তো ওই কাফেলাওয়ালাদেরকে বাড়িতে এনে তিনি মেহমান নওয়াজি করলেন, তাদের আপ্যায়ন করলেন। তো ইনিও আবার গুনাহ থেকে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। হযরত হাবিব আজমি আগে সুদের ব্যবসা করতেন। সুদে মানুষ, ছোট ছোট বাচ্চারা ভালো নজরে তাকে দেখতো না সুদের ব্যবসা করার কারণে। কিন্তু যখন তিনি তওবা করে নিলেন, আল্লাহ তাআলা তার তওবাকে এমন কবুল করলেন যে তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন, হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি তো বাদশা ছিলেন। ইনার ঘটনাটা হচ্ছে যে একবার তার দাসী ওই ঘর পরিষ্কার করার পরে বিছানায় শুয়ে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, বাদশা ছিলেন। তো তিনি রাগান্বিত হলেন, বললেন যে তোমাকে কে বলেছে এখানে বিছানায় ঘুমানোর জন্য? তো ওকে জাগ্রত করে আঘাত করলেন চাবুক দিয়ে। তো যখন চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, তখন ওই দাসী একবার হাসছে, একবার কান্না করছে। যে কী ব্যাপার, তোমাকে আঘাত করা হচ্ছে, তুমি হাসছো আবার কান্না করছো? বলছে আমি কান্না করছি এই জন্য যে এই চাবুকটা আমাদের মতো দরিদ্র মানুষের গায়েই পড়ে, আপনাদের গায়ে তো পড়ে না, এজন্য কান্না করছি। আর হাসছি এজন্য যে আমি সামান্যটুকু ঘুমানোর কারণে আমি এতগুলো চাবুকের আঘাত খেয়েছি, আর আপনি তো কত বছর ধরে এখানে ঘুমাচ্ছেন এত আলিশান বিছানার মধ্যে, আপনার গায়ে কতগুলো চাবুক পড়বে। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আবার ছাদে চলে গেলেন। আবার ছাদে দেখলেন কি একজন ওই ঘোড়া দৌড়াচ্ছে। তো ইব্রাহিম বিন আদহাম রাগান্বিত হলেন, বললেন যে কি ব্যাপার, ছাদের মধ্যে কি ঘোড়া এটা ঘোড়া দৌড়ানোর জায়গা? তো ওই লোক মনে হয় ফেরেশতা ছিলেন, বলল যদি এর ছাদ যদি ঘোড়া দৌড়ানোর জায়গা না হয়, তাহলে এই প্রাসাদও আল্লাহ তাআলাকে পাওয়ার জায়গা নয়। ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বলছেন আমি আমার রাজত্বকে আমি ছেড়ে দিব। তিনি বাদশাহিত্যকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর তারপর তিনি যুগশ্রেষ্ঠ এমন বলি হলেন যে একবার তিনি পাহাড়ে বসে আছেন, আর মুরিদরা বসে আছে ইয়ার সাথে। তো ইনি বলছেন যে মুরিদদেরকে, তোমরা জানো যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়, সে যদি পাহাড়কে চলতে বলে তাহলে পাহাড় চলা শুরু করে দিবে। তো এই কথা বলার সাথে সাথে পাহাড় চলা শুরু করে দিল। তো তাড়াতাড়ি পা দিয়ে তিনি একটা বাড়ি দিলেন পাহাড়ে, আর বললেন হে পাহাড়, আমি তোমাকে তো চলতে বলি নাই, আমি তো একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহর ওলি যদি পাহাড়কে চলতে বলে তাহলে পাহাড় চলা শুরু হয়ে যাবে। তো কেমন কারামত পূর্ণ আল্লাহর ওলি হয়ে গেলেন তিনি। তো এটা কিসের বরকতে? এটা হচ্ছে তওবা করার বরকতে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে আমরা আলোচনাটা শুনলাম, আমরা তওবা করে নিই। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, যাকাত দেই, রোজা রাখি, পিতামাতাকে কষ্ট না দিই, সমস্ত প্রকার গুনাহ থেকে যেন আমরা তওবা করে নিই। আল্লাহ তাআলা যেন আমাদের সবার তওবাকে কবুল করুক। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান আপনাদের দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।